আসসালামু আলাইকুম বন্ধুগণ। বোকারা দাবি করে যে কোরআনে অবৈজ্ঞানিক আয়াত আছে। পর্ব 2। আসলে তারা কোরআন ঠিকমতো পড়ে না বলে ঠিকমতো বোঝে না, আর তাদের ভুল বুঝগুলোই তারা মিডিয়ায় প্রকাশ করে থাকে। এখানে আজ আমি ইউটিউবের একটি ভিডিওর দ্বিতীয়াংশ বিশ্লেষণ করে দেখাবো যে তারা আসলে বোকা। কোরআনে কোনো অবৈজ্ঞানিক আয়াত নেই। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলেই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে। ইতিপূর্বে প্রথম পর্ব আমি প্রকাশ করার পরে আপনাদের অনেকেই সাড়া পেয়েছি। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। How birds fly. Aerodynamics? Air pressure? Pfft, that's stupid. The Quran says birds fly because of Allah. Well, I'm sorry, Allah, but for an all-powerful being, I think you could do a bit better. Couldn't God have just made the birds self-sufficient? Why would an all-powerful creator make animals that can't function on their own? ভুল অভিব্যক্তি ও ভুল প্রশ্ন। আল্লাহ তার সৃষ্টিকুলের সবকিছুই পরিপূর্ণতার সাথে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরে প্রতিটা প্রাণীর অঙ্গ সঞ্চালন এবং ক্রিয়াকর্মের জন্য প্রতি মুহূর্তে আল্লাহ নীরব সম্মতির দরকার হয়। এই লোকটি আল্লাহর ইচ্ছেই কথা বলতে পারে। পৃথিবীতে কত মানুষ আছে যারা কথা বলছে না, কথা বলতে পারছে না, কারণ আল্লাহ তাদের কথা বলা বন্ধ রেখেছেন। পাখির ওরাও তাই। আল্লাহ চাইলেই ওরা উঠতে পারে, না চাইলে পারে না। এটাই আল্লাহর সৃষ্টি প্রকৃতির এক অমোঘ বিধান। এর মাঝে অবৈজ্ঞানিক কিছু নাই। এই লোকটি বুঝতে পারছে না বলেই এমন বকর বকর করছে। এই বকর বকর করা বন্ধ হয়ে যাবে যেদিন সে বুঝতে পারবে। সূরা নাহলের এই ৭৯ নম্বর আয়াত নিয়ে তাদের আপত্তি। আল্লাহ পাক বলছেন, তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি আল্লাহ ওদেরকে স্থির রাখেন। অবশ্যই এতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। এখন মুমিন সম্প্রদায়ের জন্য যে নিদর্শন আল্লাহ পাক জারি করছেন, সেই নিদর্শন অবিশ্বাসীরা দেখে ঈমান হারাবে, এটাই তো স্বাভাবিক। এই কথাই তো আল্লাহ বলেছেন যে মুমিনদের ঈমান যাতে বৃদ্ধি পায়, কাফিরদের ঈমান তাতে আরো ধ্বংস হয়। এটাই নিয়ম। পাখি স্থির আছে, আকাশে উঠতে পারে, এটা আল্লাহ ইচ্ছা ছাড়া আর কি? কিভাবে উড়বে সে? ওরার শক্তি কি সবাইকে সে দিয়েছে? আল্লাহ পাক কি সেটা সবাইকে দিয়েছেন এই শক্তি পাখিদের? তা তো না, সবাইকে এই শক্তি দেননি। যেমন অস্ট্রিচ, উট পাখি। উট পাখি একটি উত্তম উদাহরণ। সম্ভবত এই লোকটি উট পাখি কখনো দেখেনি। এটাও পাখি, তবে উঠতে পারে না। কারণ আল্লাহ চান না যে উট পাখি উড়ে বেড়াক। চাইলে তিনি এটিকে সেভাবে সৃষ্টি করতেন। আল্লাহ প্রকৃতির বুকে এক আশ্চর্য নিদর্শন হিসাবে এটিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, যা একটি প্রাকৃতিক সত্য। আর এই সত্যটি এসব অবিশ্বাসী জানে না। তাদের চিন্তা ভাবনাই অবৈজ্ঞানিক। সৃষ্টিকর্তা সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। কোরআনে যারা অবৈজ্ঞানিক আয়াত পাচ্ছেন, তাদের জন্য আমাদের পরামর্শ হলো, নাম্বার 1, কয়েক বছর বেশ ভালো করে বিজ্ঞান পড়ুন। নাম্বার 2, কোরআন ধীরে ধীরে থেমে থেমে পড়ুন। নাম্বার 3, কোন পুস্তকের সমালোচনা করার আগে নিরপেক্ষ হন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।